ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। ছাত্রদল যে বিরোধিতা ভূমিকা পালন করেছে, আমি আপনাদের সবাইকে ছাত্রদলের পক্ষ থেকে এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের মাধ্যমে সবাইকে ছাত্রদলের বীর সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের স্মরণে রয়েছে 1 জুলাই যেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার সংগঠিত হয়েছিল, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ ঢাকার সকল ছাত্রদলের ইউনিয়ন সেদিন থেকে আন্দোলন সংগঠিত হয়েছিল। পরবর্তীতে আপনাদের স্মরণে থাকার কথা আমি আজকে আপনাদের উপস্থিতিতে একটি বিষয় স্পষ্ট করছি। 3 জুলাই 2024 এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্রদলকে সর্বোত্তমভাবে রাজপথে থাকার জন্য আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, আমাদের গর্বিত অভিভাবক জনাব তারেক রহমান যে স্পষ্ট বার্তা ছাত্র সমাজের প্রতি প্রদান করেছিলেন, কোটা সংস্কারের পক্ষে 3 জুলাই 2024 সর্বপ্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান স্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা ছাত্রদল সর্বোত্তমভাবে অংশগ্রহণ করেছি। স্মরণ রয়েছে এই শাহবাগে যেদিন বাংলা ভোটের পালিত হয়েছিল 7 জুলাই, সেই 7 জুলাই অগ্রভাগের নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ সকল ঢাকার সকল কেন্দ্রের নেতৃত্ব। আমরা যেদিন 8 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 65 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো, সেই কমিটি গঠনের পর থেকে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে সর্বাত্মকভাবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধুমাত্র শাহবাগ নয়, শুধুমাত্র যাত্রাবাড়ি নয়, পুরো বাংলাদেশে হাজার হাজার লক্ষ ছাত্র দলের নেতা কর্মীরা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনাদের স্মরণে রয়েছে 11 জুলাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নয়াপল্টন পার্টি অফিসের প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত থাকার কথা স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেছিলাম শত শত সাংবাদিকের সামনে। আপনাদের স্মরণে রয়েছে 14 জুলাই খুনিয়াসিনা যেদিন কটূক্তি করেছিল রাজধানীর বাচ্চা বলে, সেদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনেরা বিক্ষোভে ফেটে পড়েছিল, বিক্ষোভে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হল বলে। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সকল পর্যায়ে নেতাকর্মী, ছাত্রদলের সকল পর্যায়ে নেতাকর্মী সে রাত অবধি রাজু ভাস্কর্যে অবস্থান গ্রহণ করেছিল। এই উপস্থিতি এই কটূক্তির প্রতিবাদে 15 জুলাই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজপথে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি ছিল। সেদিন ছাত্রদের সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বন্ধুদের উপর যে হামলা চালিয়েছিল সেটি আজও জাতির কাছে তারা বিকৃতি হিসেবে রয়েছে। অতঃপর 16 জুলাই ছাত্রদল আনুষ্ঠানিকভাবে আবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সকালবেলা পরবর্তীতে বিক্ষোভ মিছিলের মাধ্যমে স্পষ্ট করেছিলাম যে কোটা সংস্কার আন্দোলন আমরা সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছে। আমি আজকের ঐতিহাসিক ছাত্র সমাবেশে আমি একটি বিষয় সবাইকে মনোযোগ সহকারে স্মরণ করিয়ে দিচ্ছি। 16 জুলাই যেদিন আবু সাইদকে এবং আমাদের ছাত্রদলের অন্যতম নেতা শহীদ ওয়াসিম আকরামকে হত্যা করা হলো, সেদিন রাতে 16 জুলাই 2024 আমাদের ছাত্রদলের সাংগঠনিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম এক দফা দাবি ঘোষণা করেছিল। তিনি বলেছিলেন এই কোটা আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হবে না। তিনি বলেছিলেন খুনিয়াসিনার অবশ্যই প্রতিবাদের মাধ্যমে এই ছাত্র জনতা আন্দোলন সমাপ্তি টানতে হবে। আমি সেই সামান্য সময় নিয়েছি। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান 16 জুলাই সেই ভিডিও উপস্থিত আমি আহ্বান জানাচ্ছি, এটা আপনাদের ভিডিও প্রদর্শন করা আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতা মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্র
এবং তারা আমরা স্মরণ করছি ছাত্রদলের প্রথম আহ্বায়ক কাজী আসাদুজ্জামান ভাইকে, সাবেক সফল সভাপতি মাসুদুজ্জামান টিন্টু ভাইকে এবং সাবেক সফল সাধারণ সম্পাদক শফিকুল ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, চিত্র এবং মন গড়া ইতিহাস রচনা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমরা সেই সকল ইতিহাস ব্যক্তদের বলতে চাই, আমরা এই ইতিহাস ব্যক্তদের ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে। ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনগুলোতে অবশ্যই অংশগ্রহণ করবে। আমাদের যে প্রধান দাবি ছিল, ছাত্র সমাজের যে প্রধান দাবি ছিল, ছাত্রলীগের সদস্যদের চিহ্নিত করা, তালিকা প্রকাশ করা এবং বিচারের আওতায় নিয়ে আসা, কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকা ওয়াস্তে একটি সামান্য তালিকা প্রকাশ করে 1 বছর অতিবাহিত করেছে তারা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বারবার নিবেদন জানিয়েছি, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্রদল মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বারবার, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষকবৃন্দ রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তারা এই ছাত্রলীগের সংসদের বিচার করার জন্য সামান্যতম আগ্রহ বোধ করেনি। শুধু তাই নয়, যে সকল নীল দলের যে সকল আওয়ামী দূষণ শিক্ষক রয়েছে, যারা 3 আগস্ট পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় খুলিয়াসের পক্ষে মিছিল করেছে, তাদের বিরুদ্ধেও আজকে দিন পর্যন্ত সামান্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে 20 লাখ উপরে ফেলবে। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই ঐতিহাসিক ছাত্রলীগের সন্ত্রাসীদের সুস্পষ্ট তালিকা প্রদান করার জন্য এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সকল বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারা দায়িত্ব রয়েছে, তাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং হিন্দুদের সরকারের তারা দায়িত্ব রয়েছে, তাদেরকে বিচার প্রক্রিয়া সুস্পষ্ট করার জন্য আমরা ছাত্রদলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা রক্ষা এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের এই চেতনাকে বুকে ধারণ করে আমরা ক্যাম্পাসগুলোতে শত উস্কানি, শত ষড়যন্ত্র, শত ভাবতন্ত্রকে আমরা মোকাবেলা করে চলেছি। আমরা মিডিয়ার অব্যাহত প্রপাগান্ডা এবং একটি নির্দিষ্ট গুপ্ত গোষ্ঠীর অব্যাহত প্রপাগান্ডাকে মোকাবেলা করে আমরা পথ চলছি। 1 বছর আমরা পাড়ি দিয়েছি। এই 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি। শুধুমাত্র তাই নয়, ছাত্রদল বাণিজ্য সহ গেস্ট রুম কালচার সহ ছাত্রলীগের সকল কালচারকে বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। এই অবস্থিতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে দৃঢ়তা ঐক্য আজকে বিনষ্ট হয়েছে, তার জন্য কারা দায়ী রয়েছে, আমি ছাত্র সমাজের প্রতি সেই দিকটি খেয়াল রাখতে অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়ে আমার ছাত্র দলের প্রান্তীয় ভাইরা বাংলাদেশকে নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি। এখন একটি নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকে এই সমাবেশ থেকে আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, যদি সাহস থাকে ছাত্রদলকে ফেস করার অনুরোধ জানাচ্ছি। সেই সাহস থেকে থাকে এই ষড়যন্ত্র সামনে এসে করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক জনাব তারেক রহমানকে একটি বিষয় আমরা নিশ্চিত করতে চাই, যদি বাংলাদেশের আবারও বিগত 15.5 বছরে ঘুরিয়েছে না রাখলে আমাদের উপর যে অত্যাচার নির্যাতনের স্টিমরোল চালানো হয়েছে এবং এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানেও ছাত্রদলের জন্য হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, যদি আবারও বাংলাদেশের কোনো সেখানে পরিস্থিতি সৃষ্টি হয়, সেদিন কি ছাত্রদল প্রস্তুত
সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।